কিন্তু রাজনীতিতে যখন ফরওয়ার্ড এবং স্কোর করার কথা এলো, আমি শুনেছি স্বয়ং প্রমোদ দাশগুপ্ত আপনাকে একবার দাঁড়াতে বলেছিলেন ভোটে, সম্ভবত বাঁকুড়া থেকে। আপনি তো দাঁড়াননি। আমার প্রথম বাঁকুড়া থেকে এসছে তা না, আমি একবার বাইরে গেছি। পার্টি সিদ্ধান্ত করে যে ছাত্রটা করবে, সেটা আমাকে কিছু সাহায্য করতে হবে ছাত্র করার জন্য। এটা পার্টি ডেকে আমাকে নেতৃত্ব বলে। আমি গিয়েছিলাম রাজস্থানে, রাজস্থান না বোধহয় মানে উত্তরপ্রদেশে, প্রথম উত্তরপ্রদেশে গিয়েছিলাম। কিছু নেই, কয়েকজনকে নিয়ে বসে দেখা হলো, চেষ্টা একটা প্রস্তুতি কমিটি করা। ফেরত আসলাম কলকাতায়, শুনলাম আমি বালিগঞ্জের ক্যান্ডিডেট। আচ্ছা, এটা সেকেন্ড যুক্তফ্রন্ট যখন সরকারটা হলো, সেই সময় জ্যোতি ভট্টাচার্য বলেছেন উনি দাঁড়াবেন না। উনি তো একবারই ছিলেন, একদম 67-এ। তা বালিগঞ্জে আমাকে ক্যান্ডিডেট করা হবে, কখনো না। তো দেখছি সবাই যুক্ত এর মধ্যে। তো আমি বললাম কিছুতেই না। বোধহয় আমি না যখন বলেছি তখন খবরটা ছড়িয়েছে, হরকেষ্টদা চলে আসলেন। তার পার্টি অফিসে সেদিন আসার কোনো কথা ছিল কিনা জানি না। তুমি নাকি বলছো দাঁড়াবে না। কেষ্টবসু পক্ষে আছে, হরকেষ্টকোনার পক্ষে আছে, সব পক্ষে আছে আর কি। তা মমতা কিছু মন্তব্য করেননি। ভোটে তো ভগবানও পাশ হয়ে যায়, কাজে সবই পাশ হয়। তা আমি বললাম যে আমি দাঁড়াবো না, তাহলে আমি অন্য কোনো রাজ্যে চলে যাই, সেখানে পার্টি করব। আমি কিন্তু পার্টি করব, কাজে আমি ভোটে কিছুতেই দাঁড়াবো না। তাহলে দাঁড়াবে কে? এখানে অনেকে বলেছে তুমি বেস্ট ক্যান্ডিডেট। বালিগঞ্জ প্লেসে থাকা কয়েকজনের নাম বললো, মানে আমি চিনি ওদেরকে, ওরা তো আমাকে ভালোবাসে। তারা বলেছে, অফিসার টফিসার ছিল আর কি। হরেকৃষ্ণদা বললেন, তা আমরা যে ভোটে দাঁড়াই, তাহলে কেন দাঁড়াই? আপনাদের দাঁড়াতে হবে, কারণ মন্ত্রিসভা হলে আপনাদের মন্ত্রী হতে হবে। বলে কোথায় ঠিক হলো? তুমি জিতলে পর তোমাকে মন্ত্রী করা হবে না? না, আমি মন্ত্রী হওয়ার জন্য জন্মগ্রহণ করিনি। মানে চিরকাল আপনি কিং হতে চাননি, কিং মেকার হতে চেয়েছেন বলে আমি দেখলাম যে এটা তো রং পুটি হয়ে গেল, কারণ হরেকৃষ্ণদাকে মন্ত্রী হতে হবে। মানে না না না, সবাই মন্ত্রী হয় না, সবাই মন্ত্রী হয় না, আপনাদের মন্ত্রী হতে হবে, আপনাদের দাঁড়াতেও হবে। আমি পারবো না এসব।